মাসের প্রতি রাখতেন, বলি সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? সাহাবীদের কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার অর্থ হলো রাসূল বলেছেন। তো রাসূল বলছেন, এই কথাটা কে বলতেছে? সাহাবীরা। সবসময় খেয়াল রাখবেন, রাসূল বলেছেন এই কথা বলতে পারে কারা? সাহাবীরা। এটা আমি বলতে পারি না, গত 1400 বছরে কোনো আলেম বলতে পারবে না, পারবে শুধু একমাত্র সাহাবীরা, কারণ রাসূল থেকে তারা শুনেছেন। এজন্য বলা হয় ক্বালা রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ বললেই বুঝবেন এটা সাহাবীদের কথা। কার কথা? সাহাবীদের কথা। আমরা আলেমরা সাহাবীদের কথাটাকে উপস্থাপন করছি। তাহলে সাহাবীরা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াহফাজু মিন গায়রিহি, মাসের মধ্যে 12টা মাস তিনি এতটা খেয়াল রাখতেন না যতটা তিনি শাবান মাসের প্রতি খেয়াল রাখতেন, বলি সুবহানাল্লাহ। বরকত আসেনি? আল্লাহ সেই কথার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। আগেও বলেছি রজবে আল্লাহ একরকম বরকত দিয়েছেন, সেটা আল্লাহ বলেছেন বারাকনা হাওলাহু, এমন বরকত দিয়েছি যে আমি আমার হাবিবকে আমার আরশে আজিমে নিয়ে এসেছি, বলি সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, বলি সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে এমন একটা রাত্র, যেই রাত্রটাকে আমি বরকতময় করে দিয়েছি এবং ওই রাত্রিতে আমি বরকতময় কোরআন নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে। আবার আল্লাহ অন্য সূরায় বলেছেন রমজান মাস আসতেছে, সেই মাসের কদর করতে গিয়ে আল্লাহ সূরায় কদরের মধ্যে কথা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, সুবহানাল্লাহ। এখন আলেমরা হয়রান, একদিকে আল্লাহ বলছেন শাবান মাসে কোরআন নাজিল করেছি, আরেকদিকে আল্লাহ বলছেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। তো দুই রকম হয়ে গেল না? দুই রকম কথা তো আল্লাহর বলার সাজে না, কি বলেন ঠিক না? আল্লাহ দুই রকম কথা বলতে পারেন, বলেনও না। তাইলে এই যে কথাটা আল্লাহ বললেন, একদিকে লাইলাতুল মুবারাকাতে কোরআন নাজিল করেছি, আর একদিকে লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, এই বুঝটা থাকবে কাদের বেশি? কাদের থাকবে? বলেন এই বুঝটা কে বুঝবে ভালো? কোরআনের এই হিকমতটা আল্লাহ বললেন লাইলাতুল মুবারাকাতে নাজিল করেছি, লাইলাতুল কদরেও নাজিল করেছি। এখন দুইটা রাত্রিতে নাজিল করার অর্থটা সমন্বয় করার মতো জ্ঞান কার থাকবে বেশি? নবীর থাকবে বেশি। কার? নবীর থাকবে বেশি। তারপরে কার? সাহাবীদের। সাহাবীদের। তারপরে কার? সাহাবীদেরকে যারা ভালো বুঝেছেন সেই সকল তাবেঈন। এরপরে কার? উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, যারা নবী, সাহাবী, তাবেঈদেরকে নিয়ে গবেষণা করেছেন, কি বলেন ঠিক না? বাদ দিলাম আপনি গবেষকদেরকে ভুল বুঝতে পারেন, তাবেঈদেরকে ভুল বুঝবেন, সুযোগ নাই। সাহাবীদেরকে সুযোগ নাই। তাবেঈ ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আযম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, তিনি কি তাবেঈ? তাবেঈ মানে যিনি সাহাবী দেখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? যিনি সাহাবীদের থেকে কথা শুনেছেন, যিনি সাহাবীদের থেকে হাদিস সংগ্রহ করেছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য হানাফি মাযহাবের প্রত্যেকটা কথা আমাদের কাছে দলিল, বলি সুবহানাল্লাহ। কারণ তিনি একজন তাবেঈ ছিলেন, তিনি এমন কিছু বলতে পারেন না যেটাকে অবিশ্বাস করা যায়, কি বলেন ঠিক না? একইভাবে হানাফি মাযহাবের যে সকল আলেমরা ছিলেন, মুহাদ্দিসরা ছিলেন, যারা হাদিস গবেষণা করেছেন, সাহাবাদের কথাগুলোকে যাচাই বাছাই করে সহিহ হিসাবে আখ্যায়িত করেছেন, এই সকল আলেমদের মধ্যে যাদেরকে আমরা অস্বীকার করতে পারি না, এরকম আলেম আছে না নাই? যাদেরকে সকল ঘরানার আলেমরাই বিশ্বাস করতে বাধ্য, এরকম আলেম আছে না নাই? আমার সাথে কারো কারো হিংসা থাকতে পারে, কিন্তু এমন কেউ আছে যার সাথে কারোই কোনো হিংসা নাই। আলেমদের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে এরকম সর্বজন রাজ্য মুহাদ্দিস মুফাসসির আছে না নাই? আছে, ছিল। তাদের কাছ থেকে যখন আমরা কোনো রায় পেয়ে যাব, তখন আর সন্দেহ সংশয় করার কোনো সুযোগ থাকে। লাইলাতুল মুবারাকার ব্যাপারে মুফাসসিরিনে আযম, বড় বড় মুফাসসির যারা ছিলেন, বিশেষ করে তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, সব ঘরানার লোকেরা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহিকে মানে কিনা? আপনারা হয়তো এই বিষয়গুলো কম জানেন, আলেম ওলামারা ভালো জানেন। ফেরকাগুলো সৃষ্টি হলে বিভিন্ন মুফাসসিরদের রেফারেন্স নিয়েই তারা ফেরকা করে, যে অমুক হুজুর এটা বলেছে আমরা এটা মানি, অমুক হুজুর ওটা বলেছে আমরা ওটা মানি, এই তো কথা। তাহলে সব হুজুর মিলে আবার যেই হুজুরদেরকে মানে, এরকম কিছু হুজুরও আছে, আছে না নাই? ওনারা যখন কোনো রায় দেন তখন আর ঝগড়া করার সুযোগ থাকে
না, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইকে ওহাবি, খারেজি, রাফিজি, জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি যত ঘরানার লোক বলেন সবাই এক বাক্যে স্বীকার করে যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যে তাফসির ইবনে কাসির লিখেছেন এটা গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। তিনি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, লাইলাতুল মুবারাকা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, যাকে বলা হচ্ছে শবে বরাত বলে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত্রিটাই হচ্ছে শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এ কথাও সত্য। আবার রমজান মাসে 27তম রাত্রি অথবা 21 থেকে 29তম রাত্রির মধ্যে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেটাও সত্য। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে দুইটা রাত্রিতে কিভাবে কোরআন নাজিল হলো? নাকি এই ব্যাপারে মুফাসসিরিন আযম রায় দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, এই রাত্রিতে আমার পক্ষ থেকে সমস্ত নির্দেশনা, সমস্ত আদেশ জারি করা হয়েছে বলে। সুবহানাল্লাহ। তার মানে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বনিম্ন স্তর প্রথম আসমানে জিব্রাইলের কাছে হস্তান্তর করে দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে বলে। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরের রাত্রিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে পর্যায়ক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সিদ্ধান্ত দিয়েছেন কোরআনের আয়াত নাজিল করবার, সেই দিন থেকে শুরু করে 23 বছর ধরে ধারাবাহিক যে কোরআন নাজিল হয়েছে তা লাইলাতুল কদরের রাত্রিতে শুরু হয়েছে বলে। সুবহানাল্লাহ। কোনো দ্বন্দ্ব থাকে? আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন, সেই নাজিল আসমানে জিব্রাইলের কাছে, সেখান থেকে দুনিয়াতে রসুলের কাছে, দুইটাই আমাদের জন্য বরকতময় রাত্রি। কি বলেন ঠিক না? আল্লাহ বরকতময় করে দিলেন কিভাবে? যে দুনিয়ার এই প্রথম আসমানে কোরআন থাকার কারণে আমি আমার বান্দাদের কাছে এই রাত্রিতে আগমন করি, এসে আমি আমার বান্দাদেরকে এখান থেকে সিদ্ধান্ত শোনাই। আদম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সমস্ত বান্দা যারা ছিল পৃথিবীতে আসছে, সকলেই কার বান্দা? না শুধু এই যুগের মানুষ। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব কার বান্দা? আল্লাহ সেই শুরু থেকে বলছেন, আমি আমার সিদ্ধান্তগুলো এই আসমান থেকে জমিনের মধ্যে প্রেরণ করি ওই রাত্রিতে যারা আমি আল্লাহর কাছে চাই বলি। সুবহানাল্লাহ। কোন রাত্রিতে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রাত্রি, যাকে বলা হচ্ছে শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে যারা আমার কাছে চায়, হাদিস আসছে সহিহ হাদিস থেকে, মুফাসসিরিন আযম মুহাদ্দিসিন এই হাদিসগুলোর ব্যাপারে সহিহ সনদ বলেছেন। এমনকি বিতর্কিতভাবে যারা সমর্থন করে সেই শাইখ নাসিরউদ্দিন আলবানী তিনিও স্বীকার করেছেন হাদিস সহিহ। সেই হাদিস হচ্ছে এই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে জান্নাতুল বাকিতে গিয়ে আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন বলে। সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ নামাজ পড়তে দেখেছি, লম্বা সিজদা দিতে দেখেছি, এবং আমি যখন রাসূলকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশা তোমার কি ভয় হচ্ছে যে আমি তোমার হক নষ্ট করব? না, বরং আজকে কোন রাত্রি তুমি জানো? হযরত আয়েশা বললেন, না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এই রাত্রিটা হচ্ছে ওই রাত্রি যেই রাত্রি শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এত পরিমাণ সংখ্যক গুনাহ মাফ করে দিবেন যে বনি কওমে সাদ, আদ, নাজ্জার এরকম বিভিন্ন গোত্র ছিল সেই সময়ের, যাদের অনেক উট রাখাল ছিল, মেষ পালন করতো, তারা হাজার হাজার ছাগল চড়াইতো, কি দুম্বা চড়াইতো। ওই গোত্রের মেষ পালক যারা ছিল তাদের যত মেষ আছে, তাদের গায়ে যত লোম পশম আছে, তার চাইতে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ এই রাত্রিতে মাফ করে দেবে বলেছে। কথা কি বুঝতে পেরেছেন? সহিহ রাওয়ায়াত থেকে এই কথাগুলো যখন আমাদের কাছে চলে আসে, তখন আর এই রাত্রের ব্যাপারে সন্দেহ করাটাই হচ্ছে মুনাফিকদের আলামত। কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হলো, মুনাফিকরা অবিশ্বাস করলো। নবীজি মেরাজে গেলেন, মুনাফিকরা অবিশ্বাস করলো। নবীজি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাইলেন, মুনাফিকরা অবিশ্বাস করলো। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মুনাফিকরা অবিশ্বাস করলো, সেখানে গিয়ে হামলা করলো। নবীজি মক্কা বিজয় করলেন, মক্কা ছেড়ে দিলেন, ক্ষমা করে দিলেন, তারপরেও তারা অবিশ্বাস করলো। কি বলেন ঠিক কিনা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন। এজন্য কোনো কালেই তাদের বিবেক জাগ্রত হয় না, কোনো যুক্তি, কোনো দলিলই তাদের কাছে গ্রহণযোগ্য
হয় না। আর আল্লাহওয়ালা মানুষগুলোর স্বভাব হচ্ছে কোনোভাবে যদি তারা গ্রহণযোগ্য একটা বিষয় পেয়ে যায় যেটাতে আল্লাহর দয়া পাওয়ার সুযোগ আছে, আল্লাহর রহমত পাওয়ার সুযোগ আছে, সে আর দ্বিধা করে না, সেখানে লেগে যায়। কি বলেন, ঠিক না? শবে বরাতের রাত্রিগুলো গোটা পৃথিবীতে গুরুত্বপূর্ণভাবে সমাদৃত হয়েছে, সমাজে প্রচলিত হয়েছে, মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এজন্য হয়েছে যে এই রাত্রিগুলোতে ইবাদত করে মানুষগুলো যে ক্ষমা পেয়ে যায়, গুনাহগার বান্দাগুলো বুঝে যে ক্ষমা সে পেয়েছে কিনা। বলি সুবহানাল্লাহ। বোঝে কিনা, বোঝে কিনা? আপনি বুঝেছেন কোনোদিন যে আল্লাহ আপনাকে মাফ করেছে কিনা? কেন বোঝেন নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করলো কি করলো না, কেন বোঝেন না? সারা জীবনে কি খালি এভাবেই কাটাই দিবেন? আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্যতা আপনার নাই? আছে না নাই? প্রত্যেকটা বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন, ওয়াদা করেছেন। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও তো আমি মাফ করে দেব। ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে আছে সব অপরাধের ক্ষমা। সুবহানাল্লাহ। তা আপনি ক্ষমা পাচ্ছেন না, এই চিন্তা আপনার মধ্যে কাজ করে এজন্য যে আপনি এই রাত্রগুলোতে গভীরভাবে ইবাদতের নিয়ত নিয়ে আল্লাহর দরবারে সেজদা করেন না, চোখের পানি ফেলেন না, যার কারণে আপনার ক্ষমাও আসে না, আপনি বুঝতেও পারেন না ক্ষমা পেয়েছেন কিনা। আর যারা এই রাত্রিগুলোকে ভালোবাসা নিয়ে, রাসূলের শান মানজ্জতের কসম নিয়ে আল্লাহর দরবারে সেজদায় অবনত হয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে ইবাদত বন্দেগী করে চোখের পানিতে বুক ভাসিয়েছে, ফজরের পরে সে ইয়াকিন নিয়ে ঘুমিয়েছে যে এই রাত্রিটা মুবারক রাত্রি ছিল, এই রাত্রিতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, গত 1442 বছর ধরে এই রাত্রিকে কেউ ঘুমাইতে দেয় না। এই রাত্রিতে জাগানোর জন্য এক পাগল লোকেরা আপনাদেরকে ডেকে ডেকে মসজিদে জড়ো করে, আছে না নাই? এরা বোঝে যে এই রাত্রিতে সে ক্ষমা পেয়েছে, এই ক্ষমা মানুষেরও দরকার। তাদেরকে ডেকে না দিলে, তাদেরকে যদি এখানে ঢুকায় নেওয়া না যায়, তাহলে এরা ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, পৃথিবীর সব মানুষগুলোকে যদি আমি ক্ষমা নাও করি, এই রাত্রিতে যারা আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। হ্যাঁ, আল্লাহ বলেছেন কয়েক শ্রেণীর মানুষকে মাফ করব না, কয়েক শ্রেণীর মানুষকে মাফ করব না। 7 শ্রেণীর কথা বলা হয়েছে, স্পেশালি 3 শ্রেণীর কথা বলা হয়েছে, অন্য হাদিসে 2 শ্রেণীর কথা বলা হয়েছে, অন্য হাদিসে 1 শ্রেণীর কথা বলা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? অনেকে হয়তো রোজা আছেন, কিছু মনে করবেন না, আমি একটা রোজা রাখবো নিয়ত করেছি। এটাও সমাজকে শিক্ষা দেওয়ার জন্য। আইয়ামে বীজের 3টা রোজা, প্রাসঙ্গিক বলি, আইয়ামে বীজের কয়টা রোজা? 3টা রোজা। কিন্তু শবে বরাতের কয়টা? বলেন কয়টা রোজা? বলেন। শবে বরাতের রোজা কয়টা? বোঝা গেছে আপনাদের এই ব্যাপারে সন্দেহ আছে। আইয়ামে বীজ হচ্ছে প্রত্যেক মাসের মধ্যে 13, 14, 15 তারিখ 3টা রোজা। কয়টা রোজা? এটা আইয়ামে বীজ, প্রত্যেক মাসে রাখার রোজা, 12 মাসেই রাখতে হবে। 12 মাসেই রাসূল রেখেছেন, 12 মাসেই তিনি এই 3টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে একটা রোজা। কয়টা রোজা? যে ব্যাপারে রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, সাহাবা আজমাইন বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে যারা ইবাদত করবে এবং পরের দিন দিনের বেলা যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেবেন। তাহলে রোজা কয়টা? শবে বরাতের রোজা একটা। এখন আপনি মাসলা শুনতেছেন, অনেকে আপনাকে বোঝাচ্ছে যে 3টা রাখবেন। কয়টা রাখবেন? 3টা রাখলে ফতোয়া হচ্ছে 12 মাস রাখতে হবে। কয় মাস? আর একটা রাখলে শবে বরাত উপলক্ষে একটা, লাইলাতুল মেরাজ উপলক্ষে একটা, মুহররম আশুরা উপলক্ষে 2টা, এগুলো নির্ধারিত আছে। কি বলে, ঠিক কিনা? ফতোয়া একটা লাগা আরেকটা লাগাই দেয়া মূল ইবাদতের কনসেপ্ট নষ্ট করার জন্য একদল ধোঁকাবাজ বেরিয়েছে। আইয়ামে বীজের রোজা আইয়ামে বীজের রোজা, আর লাইলাতুল বারাতের রোজা, লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা, এটা এটার জন্যই খাস। মানুষের পক্ষে 3টা রাখা সম্ভব নাও হতে পারে, কিন্তু একটা রাখলে সে বরকতময় হবে, এই ধারণাটাকে ভেঙে দেওয়ার জন্যই বলছে 3টা রাখতে হবে। আবার বোঝাচ্ছে আরো বেশি লাভ হইলো, আপনি 3টা রাখেন, বেশি লাভ হইলো, কারণ আইয়ামে বীজের রোজা তো রাসূল রেখেছেন। তো যদি কেউ 3টা না রাখে, একটা রাখতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, 3টা রাখতে পারলে ভালো। কিন্তু এই ভালো এমন ভাবে বলা হয় যাতে করে ওই একটার প্রতি কারো কোনো মনোযোগ
না থাকে, মানুষ যেন ভুলে যায় যে আইয়ামে বীজের রোজা রাখতেছি, শবে বরাতের রোজা রাখতেছি না। এইরকম মেনশনটাকে আলাদা করে দেওয়ার জন্য এভাবে বলা হচ্ছে। ইবাদতকে ইবাদতের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র এখন চলছে, কি বলেন ঠিক না? এই জন্য আমি বলবো শবে বরাতের রোজা একটা রাখবেন, এটা স্পেশাল। এটা কি স্পেশাল? সেটা কবে? আজকে রাত্রিতে যারা সেহরি খাবে, আগামীকাল দিনের বেলা যারা রাখবে, এটা হবে লাইলাতুন নিসফি মিন শাবানের উপলক্ষে পরের দিন শাবান মাসের বরকতময় রাত্রি, শবে বরাতের ক্ষমাপ্রাপ্ত মানুষগুলো দ্বারা রাখা রোজা। বলি সুবহানাল্লাহ। রাতের বেলা ইবাদত করে করে চোখের পানি ফেলে ফেলে শেষ রাত্র পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। পরের দিন নিষ্পাপ মাসুম লোকটা একটা রোজা থাকবে, ওই রোজাটা দামি, কি বলেন ঠিক না? নাইলে আপনি এমনিতে সারা বছর রোজা রাখলে কি আসবে যাবে যদি রোজা কবুল না হয়? রোজা কবুল হওয়ার জন্য আল্লাহ পাকের দয়া পাওয়া একটা জরুরি বিষয়, কি বলেন ঠিক না? মাহে রমজান আসতেছে, প্রাসঙ্গিক বুঝবেন। রমজান মাসকে 3 ভাগে ভাগ করলেন আল্লাহ রাসূল, যে আউয়ালুহু মাগফিরাতুন, প্রথম 10 দিন ক্ষমা, ও আওসাতুহু রাহমাতুন, মাঝখানের 10 দিন হচ্ছে রহমত, ও আখিরুহু ইতকুম মিনান নার, শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। অনেকে আপত্তি করে, কয় পুরো রমজানই তো ক্ষমা আছে। আছে তো, নিষেধ করেছে কে? পুরা বছর ক্ষমা নাই, পুরা মাস ক্ষমা নাই? কিন্তু রমজানের রাসূল এটাকে আলাদা করে বলে দেওয়ার একটা হিকমত আছে, যে বান্দাগুলো প্রথম 10 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে আশা নিয়া, এই রোজাও রাখবে, ক্ষমাও চাইবে, এগুলো হবে গুনাহের কাফফারা। এরপরে যখন আল্লাহ তাকে মাফ করে দিবে, এবার আল্লাহ রহমত দিবে তাকে, এই 10 দিন সে রহমত গ্রহণ করবে, আর রহমত যখন তার জন্য পরিপূর্ণ হয়ে যাবে, শেষ 10 দিন সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ধাপে ধাপে বান্দাকে নিষ্পাপ বেগুনা মাসুম করে পরের দিন ঈদুল ফিতরের ময়দানে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি আমার পক্ষ থেকে তাকে হাদিয়া দিয়ে দিব এমন ভাবে যে সে বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরে যাবে। সুবহানাল্লাহ। আজিব তামাশা, ইবাদতকে মশকরা বানানো হচ্ছে। আল্লাহর রাসূলের কথাগুলো সাজানো গোছানো সুন্দর, ধাপে ধাপে উম্মতকে নাজাতের রাস্তা দেখাচ্ছে, আর তারা সব জায়গায় প্রশ্নবিদ্ধ করে করে ইবাদত থেকে মানুষগুলোকে বের করে নিয়ে যাচ্ছে। বলি নাউযুবিল্লাহ। এ ব্যাপারে হুঁশিয়ার থাকবেন, গা ভাসাবেন না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাবেন, এটাই সুন্নত। এটা কি? আমি বলছি সুন্নত। হাদিস পড়েছি শুরুতেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়াকে সুন্নত করেছেন। সুবহানাল্লাহ বলেন। গাদ্দারি কথাবার্তা সমাজে বলবেন না। আলেমদের জবান থেকে যে শব্দ বেরোয়, সে শব্দগুলো দলিল আকারে বেরোয়, ফালতু কথাবার্তা আলেমরা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, 3টা বিষয় যার মধ্যে আছে সে ঈমানের হালুয়া পাবে। ঈমানের হালুয়া, সুবহানাল্লাহ বলেন। হালাওয়াতাল ঈমান, এই হালাওয়া শব্দের অর্থ হচ্ছে মিষ্টি বিষয়। আরব দেশের লোকেরা হালুয়াকে হালাওয়া বলে। হালাওয়া থেকে হালুয়া শব্দের উৎপত্তি হয়েছে, যেই খাবারটা মিষ্টি করে পাকানো হয় এটাকে হালুয়া বলে। বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন ঈমানের স্বাদ হালুয়ার মতো স্বাদ। বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন হালুয়ার মতো না, ঈমানের একটা স্বাদ আছে, সেটাকে রাসূল হালাওয়া বলেছেন। কি বলেছেন? ঈমানের স্বাদ কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল ঈমানের স্বাদটা কেমন? পৃথিবীর সব মানুষ জানে হালুয়ার স্বাদ মিষ্টি, কি বলেন ঠিক না? এটা কমন, কারণ এই খাবারটা সবার কাছে পরিচিত। ঈমানের স্বাদ কেমন প্রশ্ন করলেন সাহাবারা। এখন আপনি বলেন ঈমানের স্বাদ কেমন? আপনারাও তো ঈমানদার, কি বলেন ঠিক না? আমরা ঈমানদার না? তো ঈমানের স্বাদ কেমন? স্বাদ আছে, এটা রাসূল বলেছেন। স্বাদ আছে, এটা রাসূল বলেছেন। সাহাবারা জানতে চাইছেন সেই স্বাদটা কেমন। উম্মত জানতে হবে না? জানতে হবে কি না? এবার আপনি বলেন স্বাদটা কেমন? টক না মিষ্টি না ঝাল না কি রকম বলেন? হ্যাঁ, কিভাবে ঈমানের স্বাদ মিষ্টি বোঝাবেন? এটাই খাওয়ার জিনিস। কিভাবে বোঝাবেন এটা মিষ্টি? এই যে একজন বলছে ইবাদতে তৃপ্তি আসবে, সুবহানাল্লাহ। ইবাদত করে ভালো লাগবে, যেই ইবাদত করে তৃপ্তি আসবে এটাই বুঝবেন এটা ঈমানের দিক থেকে আসতেছে, এটা কবুল হচ্ছে, আল্লাহর দিকে আপনার রুজু হয়ে যাচ্ছে, আপনার আল্লাহকে ভালো লাগতেছে, নবীকে ভালো লাগতেছে, আমলের মধ্যে থাকতে ভালো লাগতেছে, এটা হচ্ছে হালাওয়া। মিষ্টি জিনিস যেমন বাচ্চারা কখনো ছেড়ে দেয় না, খাইতে ভালো লাগে এজন্য বারবার খায়, বারবার খায়, ঠিক ঈমানের স্বাদ যার মধ্যে সে ঈমানের পথে চলতে কখনো ভুল করে না, ঈমানের দিকে আগায়। বলি সুবহানাল্লাহ। এটা তার ভালো লাগা, পরিতৃপ্তি, আত্মতৃপ্তি। আপনি সব কিছুকে মিষ্টি বলে এনকার করবেন, হালুয়া রুটি খাওয়াটাকে আপনি অপদস্থ করছেন, অথচ দেখেন এই হালুয়া রুটির প্রভাব কি ছিল সমাজে। আজকে শবে বরাত উপলক্ষে
বাড়িতে বাড়িতে মহিলারা ব্যস্ত ছিল, দিনভর রুটি বানিয়েছে, হালুয়া বানিয়েছে, সিন্নি পায়েস বানিয়েছে, সন্ধ্যার আগে আগে রোজাদারদের জন্য বিতরণ করেছে, গরিব মানুষকে দিয়েছে, প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দিয়েছে। গোটা এলাকায় প্রত্যেকের মধ্যে হাদিয়া আদান প্রদান করার মাধ্যমে পুরা একটা সমাজ, একটা ইবাদতের পরিবেশ হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। শুধু এই হালুয়া রুটি বিতরণের মাধ্যমে, নো ইবাদত, না নামাজ, না কিচ্ছু না, শুধু বিকালবেলায় হালুয়া রুটি বিতরণ করতে গিয়ে একটা সমাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মানুষের সাড়া পড়ে গেল, হায় আজকে তো ওই রাত্রি যেই রাত্রিতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দিনভর হালুয়া মিষ্টি পেয়ে মনের মধ্যে প্রভাব চলে আসছে, মসজিদে চলে আসছে, হালুয়া রুটি পাশে রেখে এবার ইবাদতে নেমে গেছে। সুবহানাল্লাহ। এখন আর মসজিদে বসে হালুয়া রুটি খায় না, আগে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কোরআন পড়তেছে, তেলাওয়াত করতেছে, রাসূলের সামনে দুরূদ পড়তেছে, মন ভরে আল্লাহকে ডাকতেছে, মন ভিজে গেছে, তৃপ্তি সহকারে আল্লাহর দরবার থেকে গুনাহ মাপ নিয়ে এবার খুশি হয়ে সবাই মিলে হালুয়া রুটি খাচ্ছে। সুবহানাল্লাহ। অসুবিধাটা কোথায়? পৃথিবীর কোন মজলিস আছে যেখানে খাবার দাবারের আয়োজন নাই? কোন মজলিস শেষ করে কেউ কিছু খায় না? এরকম মজলিসগুলো কোথায় বলেন? একটা প্রমাণ দেন যে হয় এমন মজলিস হুজুর হয় যেখানে খাওয়া না যায়। বলেন। যত আয়োজন মানুষ করে আনন্দ করে, সব আয়োজনের শেষেই সবাই চেষ্টা করে একটু কিছু খাই। কি বলেন? ঠিক না? একটা রোজা রাখলেন আপনি, সেই রোজাও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দিয়ে শেষ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেজুর খেয়ে রোজা ভাঙতেন। সুবহানাল্লাহ। হালুয়া আরব দেশের কাছে, আরব দেশীয় মানুষের কাছে এটাই সবচেয়ে হালুয়া, মিষ্টি স্বাদওয়ালা জিনিস খেজুর। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের মানুষের কাছে হালুয়া চিনি দিয়ে, সুজি দিয়ে বা অন্য কিছু দিয়ে বানানো এই হালুয়া আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সেই নাই, মিষ্টি খেজুর নাই, আমি হালুয়া মিষ্টি স্বাদটাকে রাসূলের সুন্নাত হিসেবে নিয়েছি, এটাই আমার রিজিক। কি বলেন? ঠিক না? তুমি এটাকে ডিফারেন্স করে কি বোঝাতে চাও? নবীর যুগে হালুয়া ছিল না, নবী কি হালুয়া খেয়েছে কিনা এই কথা বলে তুমি হালাওয়াত আল ঈমানকে অস্বীকার করছো, তুমি ঈমানের স্বাদকে প্রশ্নবিদ্ধ করছো। কি বলেন? ঠিক না? এজন্য ভাইয়েরা, আমরা জজবার হাল এগুলো বলতে চাচ্ছি না, আলেমরা যে কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন, এগুলো সমাজে ধরে রাখতে পারলেই মিষ্টি লাগবে। কি বলেন? ঠিক না? মজা লাগবে, আনন্দ লাগবে। আর এগুলো উঠাইয়া দিলে দেখবেন ঘরে ঘরে কথা নাই। আজকে প্রমাণ করেন আপনি যে এই শবে বরাতে যদি এই পদ্ধতিটা চালু থাকতো যে ঘরে ঘরে আজকে হালুয়া রুটি বিতরণ হবে, পাশের ঘরে আর পাশের ঘরে শত্রুতা থাকতো না। কি বলেন? ঠিক না? আজকের দিনেই মিটে যেত যে অন্তত যাক সারা বছর যা করেছি, আজকে তো এমন একটা দিন, আজকে তারও আমার কিছু দিতে হবে, সেও কিছু পাঠাবে। হিংসা বিদ্বেষ থাকার সুযোগ আছে? কিন্তু এটা বন্ধ করে দিয়ে ঘরে ঘরে পার্টিশন হয়ে গেছে। এই ঘরের লোক ওই ঘরের লোকের চেহারা দেখে না, ওই ঘরের মসজিদের লোক যেই ঘর মসজিদে যায় ওই মসজিদে এই ঘরের লোকও যায় না। কি বলেন? ঠিক না? হিংসাটাকে এত বাড়িয়ে দিয়েছে, যেটাকে হালুয়া রুটিতে সমাধান করে এক কাতারে নিয়ে এসেছিল সেটাকে অস্বীকার করে হিংসা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হিংসুকের ইবাদত এই রাত্রিতেও কবুল করা হবে। মুশরিক আও মাশাহিদ, এক শিরক করবে যারা তাদেরকে মাফ করা হবে না, হিংসা করবে যারা তাদেরকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না। তাহলে হালুয়া রুটির সংস্কৃতি উঠাইয়া দিয়া এই যে ঘরে ঘরে হিংসা, ব্যক্তিতে ব্যক্তিতে হিংসা চালু করে দেয়া হলো, ইবাদতকে বরবাদ করে দেওয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কি বলেন? ঠিক না? হালুয়া রুটি খাওয়াইতে বলি না আমি, সবার বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট আছে। আরো একটা কারণও আছে, খুব সূক্ষ্ম কারণ, বুঝবেন। এক সময় যাদেরকে আপনি হালুয়া রুটি দিয়েছেন তাদের অবস্থা অনেকের হীন ছিল, দুর্বল ছিল বা একটু গরিব ছিল। অনেকে ভেবেছে যে একটু যাদের একটু অবস্থা খারাপ, আজকের দিনে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না, তাদেরকে একটু দিয়ে খাই। এটা ছিল একটা মহব্বত। কি বলেন? ঠিক না? আমার ঘরে অ্যারেঞ্জমেন্ট আছে, আমি পাশের ঘরের একটু দুর্বল যারা তাদেরকে দিয়ে খাই, এটা ছিল একটা মহব্বত। এখানে হিংসাও ছিল না, বড়ত্বও ছিল না। কিন্তু আজকে ওই ঘরগুলো বড় হয়ে গেছে, তাদেরও এখন হালুয়া রুটি বানানোর সামর্থ্য হয়েছে, কিন্তু সে হিংসার কারণে এখন নিজে হালুয়া রুটি বানায় না, পাশের ওই বড় যার কাছ থেকে আগে নিয়েছে এখন সে দিতে চায় না। আছে না নাই? ভাবে আবার বলে বসেনি যে তো করে তো এক সময় হালুয়া দিছি আমরা, এখন তোরা আম করে দেস মাশাআল্লাহ, বললে তোমার অসুবিধা কোথায়? এটা তো নবীর সুন্নতের আদলে সমাজ। এক সময় তোমাকে একজন দিয়েছে, আজকে তুমি আরেকজনকে দিচ্ছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। এই মহব্বতের সমাজকে পরস্পর আদান প্রদানের ভিত্তিতে জড়িয়ে রাখাই তো ইসলাম। কি বলেন? ঠিক না? কেউ কাউকে ছোট করবে না। আজকে আপনি ছোট আছেন, কালকে আপনি বড় হবেন, আজকে আমি বড় আছি, কালকে আমি ছোট হব, কিন্তু কারো মধ্যে কারো ভেদাভেদ হবে। যখন যে দায়িত্ব থাকবে সে দায়িত্ব পালন করবে, এটাই তো ইসলাম। কিন্তু আজকে ডিভাইডেশন করা হচ্ছে, এক সময় আমি ওনাদের হালুয়া খাইছি, এখন আবার ওনাদেরকে দিলে ওনারা কি মনে করে না, কেন মনে করবে? এটা তো রাসূলের সুন্নাত থেকে আসছে, এটা মহব্বতের কারণে আসছে, ইবাদতের প্রয়োজনে আসছে। কি বলেন? ঠিক না? এই জন্য ভাইয়েরা, এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন। এখন অনেকে হালুয়া খায় না, বিরিয়ানি খায়। কি খায়? বিরিয়ানি খায়।
এই বিরিয়ানির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, কি বলেন ঠিক না? শুধু হালুয়ারে ছাড়ে না, বিরিয়ানিও ধরছে এখন। একদল লোক বলা শুরু করেছে যে মসজিদে সভাপতির দিন বিরিয়ানি খাওয়াইতে হবে কেন? আছে না নাই? বলবেন না তো, আপনাকে তো বড় মানুষের বিরুদ্ধে বলতে ভয় লাগে, হ্যাঁ, পয়সাওয়ালাদের বিরুদ্ধে বলতে চান না, ক্ষমতাবানদের বিরুদ্ধে বলতে চান না। এই মসজিদে এই কথা বলা হচ্ছে যে বিরিয়ানি হলে টাকা দিব না, জিলাপি মিষ্টি হলে বিরিয়ানি দিব, টাকা দিব। দরকার কি আপনার? আপনার সম্পদ হালাল কিনা আগে দেখেন, আপনার টাকা এখানে কবুল হবে কিনা দেখেন। আল্লাহ আপনাকে একভাবে না একভাবে এখানে সরাই রাখবে, সুযোগ দিবে না। আপনার মধ্যে এমন এক জিদ চাপাই দিবে যে আপনি এখানে শরীক হতে পারবেন না। কথা বুঝতেছেন? আপনি ভাবতেছেন আপনি দিচ্ছেন না, না, আল্লাহ আপনার থেকে নিচ্ছে না। একভাবে না আপনাকে, আপনার মনের মধ্যে আল্লাহ এমন একটা বিষক্রিয়া সৃষ্টি করে দিয়েছে যে এই বরকতি কাজে আল্লাহ আপনার থেকে নিবে না। আর যারা এখানে দিতে পেরেছে তারা কামিয়াব হয়ে যাবে। আজকে রাত্রে হয়তো আল্লাহ তাদেরকে এর বিনিময়ে মাফ করে দিবে। আল্লাহ রাস্তা খুলে রেখেছেন, কারোর জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে তাকাব্বুরি, অহংকার বা পরস্পর দলাদলি করাটা এটা ইসলামের শান। বরং স্বাভাবিকভাবে যেখানে যা আয়োজন আছে আলহামদুলিল্লাহ, যে যতটুকু করতে পেরেছে পেরবে, না হলে নাই। কিন্তু এটা করলে ওটা হবে, ওটা করলে এটা, এ ধরনের বিরোধ বিশৃঙ্খলাগুলো ইসলামের জন্য ক্ষতিকর, ইবাদতের জন্য ক্ষতিকর। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে রাত্রিতে এই মসজিদে সহ সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে লাইলাতুন নিসফি মিন শাবান উদযাপিত হবে। বাদ মাগরিব থেকে লোকেরা প্রস্তুতি নিয়ে মসজিদে আসবে, সারা রাত্র ইবাদতের মধ্যে থাকবে। মসজিদে, ঘরে, বাড়িতে, যেখানেই থাকুক, রাস্তাঘাটে যে যেখানে থাকবে, ইবাদত থাকবে। কিছু থাকবে? ইবাদতের নিয়তে ইবাদত করবে, আল্লাহর কাছে ক্ষমা কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশুমার মানুষকে আল্লাহ মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই নিয়ামত ক্ষমা পাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। শুধু নিয়ামত ক্ষমা না, রিজিক দিবেন, হায়াত দিবেন, দৌলত দিবেন, যার যত মুসিবত আছে আল্লাহ ওয়াদা করেছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ আজকে দান করবেন বলে সুবহানাল্লাহ। আমরা যেন চেয়ে চেয়ে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত আদায় করি না, 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।